আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনাদের তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে হঠাৎ নামাজের পর যাইতেছিলাম কাবা শরীফ দেখতে গেছি। তার মধ্যে কাবা শরীফ দেখতে দেখতে আপনাদেরকে সাথে পরিচয় করে দিচ্ছি। আমি আর আমার সাথে আছে নোমান। নোমানের সাথে আমরা যাইতেছি। ওই হলো এদিকে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখেন কতগুলো হাজি। এই এখন যে দেখতে পারতেছেন যাইতেছি। এই যে এখন যেই ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবু জাহেলের ঘর। আবু জাহেলের ঘর আর কি, এটাকে এখন বাথরুম বানানো হয়েছে। আর এটা সবাই হাজিরা বাথরুম টাথরুম করে। আর এই যে পাশে হলুদ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আলহামদুলিল্লাহ, যারা দেখেননি দেখে নিতে পারেন। তারপর নামাজ শেষ হওয়ার পর আস্তে আস্তে আমরা যাচ্ছি মাতাফের দিকে। তারপরে হাঁটতে হাঁটতে যেতেছি আর কি। যেতে যেতে দেখে দিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। তারপর আস্তে আস্তে যাইতেছি। ক্লকটা দেখেন কত সুন্দর, কত বড় একটা বিল্ডিং। এই যে আসতেছে এইগুলো হলো জানাজা। যাইতেছি যাওয়ার সাথে সাথে আপনাকে দেখাচ্ছি আর কি। দেখেন তারপরে আয়সা বললাম বাপসালাম গেটের সামনে। তারপর লিফট দিয়ে নিচে নামলাম। নিচে দিয়ে যাইতেছি। তারপর আয়সা বললাম কাবার সামনে। দেখেন আলহামদুলিল্লাহ, যারা সৌভাগ্য হয়েছে দেখছেন, যারা আপনি দেখে নেন। আলহামদুলিল্লাহ, আমি ওখানে কাজ করি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্যটা অনেক ভালো, কপালটা অনেক ভালো। তারপরে একটা হাজি এসে জিজ্ঞাসা করলো যে সাপমারা কোন দিকে, আমি বলে দিলাম। এখন ব্লকটার পিছনে দেখাচ্ছে কত সুন্দর লাগতেছে জায়গাটা। তারপরে আস্তে আস্তে সামনের দিকে গেলাম, গিয়ে একটু ভিউটা দেখলাম আপনাদেরকে। মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। নতুন নতুন ব্লগের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।